অটোরিকশা চালানোর আয় দিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ কুলিয়ে উঠতে পারেন না। এরই মধ্যে পরিবারের বড় মেয়ে নন্দিনী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এমন সাফল্যে আনন্দের পাশাপাশি রয়েছে শঙ্কা। মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দরিদ্র পরিবারটি। এটিন বাংলায় এমন সংবাদ প্রচারের পর জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা আস্থার অফিসে নন্দিনীর পরিবারের হাতে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন। নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে। দুই বোনের মধ্যে নন্দিনী বড়। চলতি বছরে এমবিবিএস পরীক্ষায় নন্দিনী ঢাকা মেডিকেল কলেজে 133তম অবস্থানে রয়েছে। আমি নন্দিনী রানী সরকার। আমি হলো জাতীয় মেধা 133তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আর আমার পিএসসি জিপিএ 5 ছিল, জিএসসিতে জিপিএ 4.86 ছিল, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 ছিল। আমার পড়াশোনার ব্যাপারে আমার বাবা মা প্রথমে আমাকে খুবই সাহায্য করেছে। তারা আমার জন্য যথেষ্ট করেছে। তাদের যা সামর্থ্য ছিল তা দিয়েই আমাকে পড়ানোর চেষ্টা করেছে। এরপরে আমার স্কুল ছিল কায়েস ফাতেমা গার্লস স্কুল কলেজ, তো সেটা একটা প্রাইভেট স্কুল। সেখানে আমাকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল। আমি গরিব সন্তান হয়, তো তারা আমাকে সবসময় সাহায্য করতো। আর তারা আমাকে বই খাতা দিত, গাইড, যে কোনো সমস্যায় আমাকে সাহায্য করতো। তো এভাবেই তারপরে এইচএসসি শেষ হওয়ার পরে কোচিংয়ে ভর্তির জন্য তারা হলো ওখানে বাসা ঠিক করে দিল। তারপরে কোচিংয়ে ভর্তির ব্যাপারে ওখানে সাহায্য করলো, মানে তারাই আমাকে ঢাকায় নিয়ে গেছে, ওখানে কোচিংয়ে ভর্তি করে দিছে। তাছাড়া তো আমার বাবার সামর্থ্য ছিল না ওখানে ঢাকায় নিয়ে আমাকে পড়ানোর। আর এভাবে পড়াশোনা করার পরে এখন মেডিকেল পরীক্ষার রেজাল্ট যখন আমি দেখলাম যে আমার ঢাকা মেডিকেল কলেজে আসছে, তো আমার বাবা মা তো অনেক খুশি, আমিও খুশি, সবাই অনেক আনন্দিত। ও মেধাবী, প্রাইমারি স্কুলে গিলন্ডে পড়ছে। প্রাইমারি স্কুল গিলন্ড পড়ার পর এই যে সানি রহমান মিন্টু, ওই ভাই কানেস ফাতেমায় নিয়ে ভর্তি করলো। কানেস ফাতেমায় ভর্তি করার পর ওর ছোটোবেলা থেকে আমি প্রাইভেট পড়াই না, মানে ও নিজের মেধাই যতটুকু। তারপর কানেস ফাতেমায় পড়েছে। কানেস ফাতেমার স্যারেরা যথেষ্ট করছে, ওনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওনারা যা বা নিজের সন্তানের মতো করে ওনার করছে, অনেক আদর যত্ন দিয়ে পড়ালেখা শিখে। আমি ওরে মানে কি বলবো, বলার ভাষা নাই। ওরে অনেক কষ্ট, খাওয়া দাওয়া লেখাপড়ার ঠিকমতো কাপড় চোপড় দিতে পারিনি, ঠিকমতো খাওয়াইতে পারিনি। আমার এটাই ব্যর্থতা যে ও এই এত দূর যে আসছে। আমার অনেক অনেক গর্ব যে আমি এমন একটা সন্তান পেটে ধরছি। মানুষে দেখতেছে, সবাই গর্ববোধ করতেছে যে এমন একটা সন্তান ঢাকা মেডিকেলে চান্স নিয়েছে, সবাই চান্স পায় না। আমি অনিল চন্দ্র সরকার। আমাকে আজ সকাল 10টার দিকে ডিসি স্যার ডাকছিলেন, তা আমি আসছিলাম। এসে ওনার সাথে কথাবার্তা হলো। উনি আমাকে আমার সন্তানের লেখাপড়ার জন্য উনি আমাকে সহায়তা করেছেন। তো আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে যেন প্রতিটা মানুষের জন্য সেবায় নিয়োজিত থাকতে পারেন। উনি সবার মঙ্গলত্ব কামনা করি আমি। উনি সবাইকে নিয়ে যেন একসাথে এক যোগান্তে মিলেমিশে সবাইকে নিয়ে যেতে সুখে শান্তিতে উনি বসবাস করতে পারেন। আমি এটিএন বাংলার সাংবাদিক জনাব সুজনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে মানিকগঞ্জ জেলার নন্দিনী নামে একজন মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে তাদের পরিবারের সমস্যা হচ্ছিল। আমি তখন সুজনকে ফোন দিয়ে বলি যে আপনি আগামীকাল সকালে আমাদের কাছে তাদের ফ্যামিলির কাউকে পাঠিয়ে দেন। সেই খবর অনুযায়ী ওনারা আমাদের কাছে এসেছেন এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য প্রাথমিকভাবে যে ব্যয় হয় সেই রকম ব্যয়ের পরিমাণ আমরা একটা আর্থিক সাহায্য করেছি। আমি এই নন্দিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার নিকট যে নন্দিনী যাতে একজন বড় ডাক্তার হয়। পাশাপাশি আমরা আরও যদি কোনো সহযোগিতা এইরকম কারো লাগে আমরা চেষ্টা করব জেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই
আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা যাতে মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।